সংস্কৃতির পীঠস্থান এই বাংলা। সাংস্কৃতিক আঙ্গিনায় বাংলা শিল্পীদের জুড়ি মেলা ভার, আর এই সংস্কৃতিকে বহন করে চলেছেন এই বাংলা শিল্পীরা। তারই এক অনন্য নাম নাদাম। প্রতি বছর বহু শিল্পী এই প্রতিষ্ঠান থেকে নিজেদের মেলে ধরেন সাংস্কৃতিক জগতে। শনিবার থেকে শুরু হয়েছে তাদের বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ পণ্ডিত কুমার বোস, পাশাপাশি এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুধীর দত্তর ভূমিকাও কম নয়। চূড়ান্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও নিজের সংস্কৃতিকে কখনো অবহেলা করেন না তিনি। তাই পণ্ডিত কুমার বোসের সুযোগ্য ছাত্র এখনো জমিয়ে বাজিয়ে চলেছেন তবলা। শনিবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠানের মঞ্চ। প্রভৃতি ঘটনার এই অনুষ্ঠান পরখ করতে এদিন হাজির ছিলেন অসংখ্য দর্শক। তাদের উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলে। আমি সুধীর দত্ত, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মিউজিক ডিরেক্টর, ফিল্ম প্রডিউসার। আর এটা বলার উদ্দেশ্য এই জন্যই যে একজন বিজনেসম্যান হঠাৎ করে এইসব সম্পর্কে কালচারাল ব্যাপারে তো একটু ছোট করে বলি। নাদাম হচ্ছে আজকের না, প্রায় 20 বছর বিগত গুরুজির প্রচেষ্টায় আমাদের একটা শিক্ষার প্রতিষ্ঠান, যেটা শুধুমাত্র শিক্ষাই দেয় না, এখানে সমস্ত কিছু মিউজিক্যাল কনসার্ট, ফেস্টিভ্যাল যাই হয় সমস্ত কিছু গুরুজি আমাদের বছরকার শেষে কতটা আমরা এগোলাম তার প্রচেষ্টা গুরুজি সবসময় থাকে, এবং সেটা টোটালি গুরুজি সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে নিজের সামনে থেকে এটা আমাদের উপলব্ধি করান যে আমরা কতটা আরও করতে হবে, কতটা পিছিয়ে আছি। তো নাদাম সম্পর্কে এটা বলার পরে গুরুজির সম্পর্কে সারা পৃথিবী চেনে। গুরুজি এমন কোনো ব্যক্তিত্ব নেই ফেমাস যার সঙ্গে বাজাননি, এবং এমন কোনো দেশ বিদেশ নেই যেখানে গুরুজির পারফরমেন্স হয়নি। সেটা বলে আমি সময় নষ্ট করব না। তো পণ্ডিত কিষাণ মহারাজজি, উনি বেনারস ঘরানায় বহু বছর ছাত্র। ওনার বাবা পণ্ডিত আমাদের বিশ্বনাথ বসু এবং মা বিদুষী ভারতী বসু। জন্মসূত্রেই উনি একজন ট্যালেন্টেড, পুরো মিউজিক্যাল একটা ফ্যামিলির মধ্যে বিলং করেন, এবং উনি আমরা আছে বলে আমরা আজকে তবলা এবং বায়া। তো আমার মনে হয় আমি ছাত্র হিসাবে বলতে পারি যে এখনও পর্যন্ত ওয়ার্ল্ডে আমার ওনার বায়ার উপরে আমার কোনোটা মানে আর বলতে পারছি না যে এক্সট্রা অর্ডিনারি এমনই হয় যে উনি বায়া আমরাও বাজাই, সবাই বাজায়, কিন্তু ওনার বাজানোর মধ্যে তারতম্য একদম আলাদা বৈচিত্র্য থাকে। তো সেই জন্য পণ্ডিত আজকে কুমার বোস সবাই সকলে চেনে। আর এটা 8 তারিখ আর 9 তারিখ ব্যাপী হচ্ছে। এখানে তবলা থেকে আরম্ভ করে সঙ্গীতের সমস্ত কিছু আয়োজন করা আছে। এখানে পাখোয়াজও বাজাতে দেখবেন, গুরুজির ছাত্র। এখানে আমাদের ক্লাসিক্যাল কাত্তাক আছে, ভারতনাট্যম আছে। এখানে প্রায় 30 জনের মতো। দুদিনব্যাপী অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান আছে। তার পাশাপাশি কতটা ব্যস্ততার মধ্যেও মানুষজনের উপস্থিতি হবে বলে মনে হচ্ছে আপনার? আমার তো মনে হয় ফুল হাউসফুলই থাকবে, কারণ টিকিট বা সদস্যপত্র নেওয়া হয়ে গেছে, এটা ম্যাক্সিমামটাই হয়ে গেছে। তারপরে এই মাঝখানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও কাজ চলছে, যার জন্য আপনারাও ব্যস্ত আছেন নিশ্চয়ই, আর বলার বাহুল্য। তো তাও আমি মনে করি ফুল মানে হাউসফুল থাকবে। এবং ক্লাসিক্যাল জগতে বর্তমানে এখন এমন হয়ে গেছে, লাইট মিউজিকের সঙ্গে সঙ্গে ক্লাসিক্যাল মিউজিকের কিন্তু এখন মানুষে আবার সেই আগের দিন ফিরে আসছে, যারা কিন্তু দেখে, শোনে এবং তারা অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।